গাইস গুড মর্নিং, কেমন আছে সবাই? সবাইকে জানি হ্যাপি খ্রিসমাস ডে। তো সবার আজকে দিনটা খুব ভালো কাটুক। তো আজ আমরাও বেরিয়ে পড়লাম পিকনিকে। তো গাইস আমরাও একটা জায়গায় যাচ্ছি পিকনিক করতে। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে এখন শেয়ার করব না। তো যেতে যেতে তোমাদের সাথে সবই শেয়ার করব। আর সাথে নিয়ে নিয়েছি রান্না করে ভাত, মাংস, পাঁপড় ভাজা, স্যালাড সব নিয়ে নিয়েছি সাথে করে। ওখানে গিয়ে আর কোনো ঝামেলা করব না। এখন বাজে বেলা 10টা। রান্নাবান্না করে 10টার দিকে আমরা পিকনিকে যাচ্ছি। জাস্ট ওখানে ঘুরতে যাচ্ছি, আমরা রান্নাবান্না করে খেতে যাচ্ছি না। এখান থেকে রান্না করে নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে খাবো, ওখানে গিয়ে আনন্দ করব। তাই তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কোন জায়গায় যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করব যেতে যেতে। তো চলো যেতে যেতে দেখা হোক, আর সাথে দেখো, দেখতে থাকো। সো গাইস ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। তো দেখতেই পাচ্ছ আমাদের একটা টোটো ভাড়া করেছি। তো টোটোটা চলে এসছে। আর কি বাড়ির পাশে বৈশাখী, ওর ভিডিও তো নিশ্চয়ই তোমরা সবাই দেখো। তো ওর ভিডিও তোমরা নিশ্চয়ই ফলো করো। ও আমার সাথেই ছিল, ও আমাদের বাড়ির পাশেই ওর বাড়ি। তো আমরা যাচ্ছিলাম, ও দাঁড়িয়ে দেখছিল, কারণ ও নার্সিং ট্রেনিং করে। ও কালকের এসে পরের দিন ডিউটিতে চলে গেছে। তো আবার আজকের এসছে ভোরের ট্রেনে। তারপরে এসে আমার সাথে এই সকালবেলা কথা বললো। ওর হাজব্যান্ড আর ও আজকে ঢুকেছে বাড়িতে, তাই আর ওরা যেতে পারেনি ঘুরতে। তো ওরা আজকে যায়নি, আজকে আমরা গেছি। ওরা নিজেরাই বাড়িতে আনন্দ করে কাটিয়েছে। তো গাইস কথা বলতে বলতে তোমাদের সাথে চলে এলাম ফাইনালি সেই জায়গাটায়, যেই জায়গা তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম। তো দেখতেই পাচ্ছ গুটি গুটি পায়ে চারিদিকে হেঁটে যাচ্ছি। কোথায় যে যাচ্ছি সেটা তোমাদেরকে এখনও বলছি না। তো এবার বলবো সে কোথায় আমরা চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ চারিদিকে প্যান্ডেল ট্যান্ডেল করে সব একাকার করে বসে পড়েছে চটটট পেতে। তো এটা হলো আমাদের এখানে নিউ বকখালি। তো এটা আর কি কেন জানি না, আমাদের এখানে বকখালি আছে তোমরা নিশ্চয়ই জানো। আর এটা আমাদের এখানে বন জঙ্গল নিয়ে একটা নিউ বকখালি, মানে নতুন একটা বকখালি তৈরি হয়েছে। তো নদীর পাড়টা তোমাদের সাথে পরে শেয়ার করব। তো আমাদের প্লেসটা মানে বসার জায়গাটা খুঁজে বের করতে একটু টাইম লাগলো। তারপর আমরা খুঁজে বের করলাম এই জায়গায় আমরা বসবো। তো বসেছি, চটটট পেতে বসেছি। আশেপাশে কিন্তু কোনো লোকজন দেখতে পাচ্ছ না। অনেকটা দূরেই আমাদের অনেকটা দূরেই আমাদের থেকে লোকজন আছে, কিন্তু কিছুক্ষণ পর তোমরা দেখবে, তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো আমাদের আশেপাশে কত লোকজন এসে জমাট হয়ে গেছে। তো ফাইনালি আমরা অনেকক্ষণ এসছি, কি করব, আমাদের ভালো লাগছিল না। তারপর আমরা সময় কাটাচ্ছিলাম নিজেদের মধ্যে গল্প করে। তারপর আমরা ভাবলাম যে খুব খিদে পেয়েছে। তো তারপর তো দাদা কেক নিয়ে এসছে, আমার সাথে যে দাদা এসছে তারা কেক নিয়ে এসেছিলো কিনে। তারপর আমরা সবাই মিলে একটু কেক খেয়ে নিলাম। তো আজকের চিলড্রেন্স ডে, তো তোমরা বুঝতেই পারছো যে একটু কেক না খেলে হয় না। তো আজকের দিনে কেক যদি কেউ না খায় তাহলে মিস হয়ে যাবে সব কিছু। তারপর আমরা খেতে বসে পড়লাম, কেক খেতে বসে পড়লাম। তারপর ভাবলাম কি খাবো কি খাবো। তারপর কিছুক্ষণ পর ভেবে ভেবে কেকটা ফাইনালি আগে শেষ হোক, তারপর পরের খাবারটা তোমাদের সাথে শেয়ার করব। তো কেকটা খেতে খেতে খাওয়া শেষ হয়ে গেছিলো। পাশে কিছুটা হেঁটে যেতে হবে, হেঁটে গেলেই মানে জলের একটা কল আছে। আমাদের জল এনেছিলাম ফুরিয়ে গেছে। তো তোমাদের দাদাভাইকে বলছিলাম একটু জল নিয়ে আসতে হবে। তারপর বললাম কি থাক, যতটুকু জল আছে ততটুকু আমরা খেয়ে নিই, পরে আমরা জলটা এনে নেব। তারপর গাইস মাকে ওখানে বসিয়ে রেখে আমরা চলে যাচ্ছি একটু বকখালির মানে নিউ বকখালির নদীর পাড়ে। তো তোমাদের সাথে বকখালির নদীর পাড়টা যদি শেয়ার না করি তাহলে কি করে হবে। তো দেখো গুটি গুটি পায়ে হেঁটে চলে এলাম নিউ বকখালির নদীর পাড়ে। তো এইদিকে চারিদিকে শুধু লোকজন, অনেক লোক হয়েছিল, ভেবেছিলাম লোকজন হবে না, কিন্তু রিসেন্ট এইবার লোকজনটা মানে কমে গেছে। আগে প্রচুর লোক হতো, এখানে দাঁড়ানোর মতো জায়গা থাকতো না, এত লোক হতো। তো গাইস কোনো দিনও যদি এই দিকে আসো একবার ঘুরে যাবে আমাদের এখানে নিউ বকখালিতে। তো জায়গাটা খুব একটা খারাপ না, মোটামুটি তোমাদের পছন্দ হবে আশা করি। আর এই দিকে দেখো কতগুলো ছোট ছোট ভাই, প্রায় 6-7 জন মিলে পিকনিক করতে এসছে অনেক দূর থেকে, প্রায় বলতে গেলে নামখানা। ওরা নিজেরাই টোটো নিয়ে এসছে। তো ওদের নিজের জিনিসপত্র কিছু হারিয়ে গেছে আনতে আনতে টোটোতে, বলতে গেলে স্টোভের যে জিনিসপত্র যেটা দিয়ে আর কি ধরানো হয় সেটাই আর কি ওদের টোটোতে ছিল। চলন্ত টোটো থেকে পড়ে গেছে, জানি না কোথায় পড়েছে। ওদের মাথায় হাত
কি করে রান্নাবান্না হবে আমাদের। তো ওরা না চিন্তা ভাবনা করে ওরা আগে ওদের গঙ্গার জলে স্নানটা সেরে নিল। তো দেখতেই পাচ্ছ ওদের মানে আর কি বলবো, এইদিকে স্টোভটাও পড়ে আছে, বেলা বাজে 12টা, কোনো রান্নাবান্না হয়নি, সবে স্নান করে সব ভাইরা উঠেছে। সবাইকে আমরা ধরেছি, জিজ্ঞাসাবাদ করছি যে কী রে তোরা কী খাবি বল, তোরা যে এখনও রান্নাবান্না করছিস না, তো তোরা যদি রান্নাবান্না না করিস তাহলে খাবিটা কি? বলে হয়ে যাবে, চুপ করে আছে, হাসছে। ভেবেছিলাম আমাদের ওখান থেকে কিছুটা শেয়ার করবে, কিন্তু না, ওরা পরে বলল সব ব্যবস্থা হয়ে যাবে দিদি, আমাদের জিনিসপত্র হারিয়ে গেছে, সেটা আবার আনতে যাওয়া হয়েছে। আমি কি তোরা যদি এখন বেলা বাজে 12:30, এখন যদি তোরা আনতে যাস তাহলে রান্না করে খাবি কখন? বলে ঠিক চলে যাব। এই ছোট ছোট ভাইগুলো সেই কত দূর থেকে নিজেরা না টোটো চালিয়ে এখানে এসেছে। তো বুঝতেই পারছো কতটা আনন্দ নিয়ে, কতটা মনে উৎসাহ নিয়ে এই জায়গায় এসেছে ওরা ভিডিও করতে, সরি পিকনিক করতে। তো আমরা একটু তোমাদের মাঝে শেয়ার করলাম ওদের পিকনিকটা। তারপর মায়ের কিছু পরিচিত লোক হয়ে গেল মায়ের গল্প করার মতো। তো দেখলাম মায়ের সাথে এসে কিছু লোক মানে কিছু মহিলা পাশে ওরা পিকনিক করছিল, তারা এসে গল্প করছিল। আর তার মাঝেই একটা কাণ্ড হয়ে গেল, দিদির কানেরটা হারিয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ অনেক কষ্ট করে তোমাদের দাদাভাই কানেরটাকে খুঁজে দিয়েছে। বুঝতেই পারছো এখানে এক জায়গায় ঘুরতে গেছি, যদি কানেরটাই হারিয়ে যায় তাহলে কেমন একটা লাগে না। তার জন্য তোমাদের দাদাভাই দেখি ঠিক কষ্ট করে কানেরটা খুঁজে দিয়েছে, খুব আনন্দ লাগলো কানেরটা পেয়ে। এইদিকে দেখো ওই চারিদিকে বক্স বাজছে, প্রচুর বক্স বাজছে, আর খুব আনন্দ করছে দাদার ছেলে, খুব আনন্দ করছিল কি বলবো তোমাদেরকে। তারপরে পুরো ওখান থেকে বেরিয়ে চলে গেলাম মাঠে অনেক বড় মেলা বসেছে, কি বলবো তোমাদেরকে, অনেকটা বড়, যেখানে আর কি চারিদিকে এটা ওটা নিয়ে কিছু না কিছু নিয়ে মেলা বসেছে। তো চলো তোমাদের সাথে একটু দেখাই কি কি নিয়ে মেলায় বসেছে। তো এদিকে বাচ্চাদের খেলনাবাটি দেখতেই পাচ্ছ, আর বাচ্চারা তো খেলনাবাটি দেখলে কিনবেই, কোনো কথা নেই, কিনতেই হবে। ছেলেমেয়েদেরকে এখানে নিয়ে আসতে বাবা মারা ভয় পাচ্ছে, কারণ সব ছেলেমেয়েরা তো আর সমান হয় না, কারণ এখানে যা দেখবে তাই সেটাই কিনতে চাইবে। এবার বাবা মারা অনেকেই ভয় পায় ছেলেমেয়েদেরকে নিয়ে আসতে, সব ছেলেমেয়েরা সমান হয় না বলে কোনটা কোন সময় লোকের মাঝে চেয়ে বসবে, গরিব মানুষ দিতে পারবে না, তাই অনেক লোক কিন্তু দোকানের কাছে নেইও। দেখো তাও আমি তোমাদের সাথে একটু দোকানগুলো শেয়ার করে নিচ্ছি, কি কি দোকান বসেছে। তোমরা তো দেখতেই পাচ্ছ চারিদিকে, এইদিকে বেলুন নিয়ে অনেক বসে পড়েছে, তারপর বসে পড়েছে খেলনাবাটি নিয়ে। তারপর এইদিকে দেখো হাতে সব মানে কি বলে, আমরা আগে ছোটোবেলায় করতাম আলপনা, ওই কি বলে ওটাকে, মেহেন্দির মতো, ওটা আমার দেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু আগে একদিন দিয়েছিলাম, আমার হাতে না কি র্যাশ উঠে গেছে। তারপর অনেক ঘোরাফেরা করে অনেকটা মাংস রান্না করে নিয়ে এসেছি বাড়ি থেকে, তোমাদেরকে তো বলেছিলাম। তো মার খুব খিদে পেয়ে গেছে, মা ভাত আর মাংস খেয়ে নিয়েছে, তো আমরা এখনও খাইনি। আমরা সবাই একটু মানে প্লেটে মাংস নিয়ে বসে পড়েছি, শুধু মানে কষা মাংস নিয়ে বসে পড়েছি খাবো বলে। তো পরে আমরা ভাত খাবো, তো এখন আমরা শুধু মাংসই খাচ্ছি আর স্যালাড খাচ্ছি। তো বুঝতেই পারছো পিকনিক করতে এসেছি মানে এইসব না খেলে কি আর পিকনিকটা জমে। তো এই রকমভাবেই আমরা সময়টা কাটাচ্ছি আর ঘুরে বেড়াচ্ছি। আজকে কিন্তু খুব আনন্দের মধ্যে দিনটা কেটেছে। তো এই আমার একটা দিদিভাই হয়, খুবই ভালো, তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমাদেরকে হয়তো কোনোদিনও আগে এই দিদিভাইটাকে আমার ভিডিওতে দেখাইনি, এই ফার্স্ট টাইম দেখালাম। তো তোমরা চিনে রাখো, প্রায় দিনই এই ভিডিওতে এই আমার চ্যানেলে এই দিদিদেরকে নিয়ে ভিডিও আসবে। তো তোমরা সবাই একটু দেখো প্লিজ, আমাকে সবাই সাপোর্ট করো। তারপর অনেকটা মানে কি বলবো পরিশ্রম করে চারিদিকে ঘুরে ফিরে এলাম। আসার পর তোমাদের সাথে একটু জিনিস শেয়ার করি। কিছুক্ষণ আগে কিন্তু কোনো লোকজন ছিল না, তোমরা দেখতে পেলে। তারপর দেখো পরিস্থিতিটা, চারিদিকে লোকজন ভরে গেছে আমাদের আশেপাশে। এইভাবেই একদম পুরো যতটা মাঠ খালি ছিল পুরো মাঠটা পুরো ভরে গেছে। এখন তো খুবই কম, তোমাদেরকে পরে মানে বিকেলের টাইমে, এখন বাজে 2টো, বিকেলের টাইমে মানে বলতে গেলে 3টে 3:30 দিক থেকে তোমাদের সাথে একটু শেয়ার করব কীভাবে লোকজন সব ঘুরতে এসছে। তো
তো তখন লোকজন মানে একদম পুরো ভরে গেছে। তারপর কি করব, কিছুটা টাইম দেখালাম, আমরা খেতে বসে পড়েছি। মা অনেকটা আগে খেয়ে নিয়েছে, মা দাদার ছেলেকে নিয়ে পাশে বসে আছে, আর আমরা একটু খেয়ে নিচ্ছি ভাত আর মাংস। তো এটা ছাড়া আর আমাদের কাছে কিছুই ছিল না যে আমরা বাড়ি থেকে আনার মতো। আর দাদা খুব লজ্জা পাচ্ছিল, বলে তুমি কিছুক্ষণ পর পর কী করছো এটা? আমি বলছি যে তোমাদের সাথে একটু ভিডিওতে শেয়ার করে নিচ্ছি যে তোমরাও আজকে আমরা সবাই মিলে একসাথে ঘুরতে এসেছি। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখি হট করে দাদা দেখি কোথা থেকে আইসক্রিম জোগাড় করে নিয়ে চলে এলো। তো ওখানে তো অনেক আইসক্রিম গাড়ি টাড়ি ঘুরছিল, আমরা প্রথমেই খাইনি। তো আইসক্রিম কাকু একটা কথাই বলছিল যে চলে এসেছি আমি, এবার জমে যাবে আসর। আমি বলি ঠান্ডাটা না লেগে যায়, তুমি তাই চলে এসছো। সেই বলতে না বলতেই দেখো আমি এই আইসক্রিমটা খেয়ে আজকে আমার একদম গলাটা বসে গেছে, তাও তোমাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করছি। পরে কিন্তু এই ভিডিওর কথাগুলো বলছি, তোমরা দেখে বুঝতেই পারছো। ভিডিওর শেষে আমি তোমাদের সাথে একটু কথা বলে এই ভিডিওটা কমপ্লিট করছি, কারণ আমি ওই মুহূর্তে একদম কথা বলার অবস্থায় ছিলাম না, আর আমার ক্যামেরাম্যান কেউ ছিল না যে ধরে দেবে আর প্লাস কথা বলবো। তারপর দেখো আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছি, খুব মজা হচ্ছিল। ও খাবে বলে ও বায়না করছিল, তারপর ওকে একটু দিলাম, ওর খুব ভালো লাগলো। এবার সবাই মিলে একটু আইসক্রিম খেতে ব্যস্ত, আর কে কী করছে, কোথায় কে রান্নাবান্না করছে, কোথায় কে কে নাচানাচি করছে, এইসবই আর কি দেখছিলাম। তখন বাজে প্রায় 3টে, বলতে বলতে 3টে বেজে গেছে। খাওয়া দাওয়া করে করে একটু মানে গুছগাছ করে নিলাম বাড়িতে যাব বলে, কিন্তু এখনও যাব না, দেরি আছে। তারপর আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করে। এইদিকে দেখতে পেরেছি কোথা থেকে সব লোকজন এসেছে। চারিদিকে এত লোকজন ছিল না, সব ভরে গেছে। তারপর অনেক লোকজনের সাথে পরিচয় হয়ে গেল। তোমরা তো বুঝতেই পারো আমি একটা জায়গায় থাকি, সেখানে অনেক লোক যায়, অনেক লোকের সাথেও ওখানে গিয়ে আমার দেখা হয়েছে, অনেক লোক আমাকে দেখে চিনতেও পেরেছে। যাই হোক, সবার সাথে কথা বলেছি, ভালো লেগেছে। তারপর দাদাভাইয়ের কি একটা আত্মীয়, তাদের সাথে সবার দেখা হয়ে গেছে। আমার তো খুব ভালো লাগছিলো, চারিদিকে বক্স বাজছিল, খুব মনে হচ্ছিলো যেন একটু আনন্দ করি, নাচানাচি করি। তারপর জানি না একটা মাঝখান থেকে একটা গন্ডগোল হয়ে গেল। কিন্তু গন্ডগোলটা কি তোমাদের সাথে একটু শেয়ার করি। এই মেয়েটা কোথা থেকে এসছে জানি না ওর বাড়ি কোথায়, কিন্তু ওরাও ঘুরতে এসছে পিকনিকে। একটা ছেলে খুব ড্রিঙ্ক করেছিল, ও এমনভাবে ভিডিওতে ও এমন করে মানে সেলফি তুলছিল, ছেলেটা জানি না কী করে ওর ফটোটা তুলে নিয়েছে ওর ফোনে। তো মেয়েটা কন্টিনিউ দেখতে দেখতে মেয়েটা একটু দেখেই ফেলেছে যে ওর ছবিটা তুলে নিয়েছে। তারপর মেয়েটা খুব রেগে চলে গেল কোথায় জানো, পুলিশের কাছে। মেয়েটা ছেলেটার কাছ থেকে ফোনটা নিয়ে চলে গেছে পুলিশের কাছে, ওখানে গিয়ে কমপ্লেন জানানো যে ছেলেটা ওর মানে ফটো তুলেছে। এই নিয়ে আর কি একটু গন্ডগোল হচ্ছিল মাঝখানে, তোমাদেরকে একটু ভিডিওটা শেয়ার করে নিলাম। অনেক কিছুই অনেক জায়গায় হয়, যেটা আর কি হয়ে থাকে। ঘুরতে গেলে ওরকম কিছু হবেই, যেটা আর কি হওয়ার কথা না। আর ওখানে তো সবাই খুব ড্রিঙ্ক করেছিল, ভালো অবস্থায় খুব একটা মানুষ ছিল না। তারপর তোমাদের সাথে একটু শেয়ার করি, ওখানে নদীর পাড়টা খুবই সুন্দর ছিল। কিছুক্ষণ পর আমরা আর কি থেকে তারপর চলে এলাম, সব ঠিকঠাকই ছিল যখন আমরা চলে এসেছি। তারপর নিজেদের জায়গায় নিজেরা ফিরে এসেছি। তারপর তোমাদের দাদাভাইরা চলে গেল আমাদেরকে রেখে টোটোর ব্যবস্থা করতে। তো টোটো গাড়ি আর কি আমরা আসার সময় ভাড়া করে এসেছিলাম, বাট এখন ভেবেছিলাম এখান থেকে আর কি জোগাড় করে চলে যাব, কিন্তু খুঁজেই পেলাম না। খুঁজতে বেরোলাম, দেখা যাক খুঁজে পাই কি না। দেখছি চারিদিকে ঘুরে ফিরে কিন্তু কোনো টোটোই নেই। বাট যখন টোটোটা নেই, সেই টোটোওয়ালা কাকুকে ফোন করেই ওনার জন্য ওয়েট করছি। তো ওনার জন্যই ওয়েট করতে করতে আমরা বসে আছি। আর এইদিকে তোমাদের দাদাভাই আমড়া মাখা নিয়ে এসছে, বড্ড ভীষণ ঝাল ছিল, কিন্তু কি বলবো, আমি 2-3 গাল খেয়েছি, দিদিভাই খেয়েছে, মা পুরোটা খেয়ে নিয়েছে। মার একটুও ঝাল লাগেনি, মার খুব ভালো লেগেছে। তারপর গাইস আমাদের নিউ বকখালি ঘোরা কমপ্লিট। তো আমরা এবার বাড়ি ফেরার পথে। তো দেখতেই পাচ্ছ সবার হাতে ব্যাগপত্র নিয়ে সবাই এবার বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। তো এই দিকে দেখো সবাই হাঁটু হাঁটু করে চলে যাচ্ছি, টোটো কাকু চলে এসছে টোটো ধরবো বলে। তো এইদিকে দিদিভাইয়ের আবার একটা পরিচিত লোকের সাথে দেখা হয়ে গেল, আর মা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কাদের সাথে কথা বলছিল, তাই একটু তোমাদের সাথে দেখিয়ে আর কি পরে
তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম যে তারাও পরিচিত কেউ একজন এসছে, তাদের সাথে কথা বলছে। আমরা কিছুটা সময় আগিয়ে গেলাম, তারপর আগিয়ে যেতে যেতে দেখি দিদির ভাইরা এখনও আসছে না। তারপর আমরা কিছুটা টাইম দাঁড়িয়ে পড়লাম। তারপর ওনাদের জন্য ওয়েট করতে করতে আমরা আগিয়ে যাব। এবার ওনারা কথা বলে আসুক ওনাদের পরিচিত লোকের সাথে। তারপর আমরা আমাদের টোটো কাকুকে এবার খুঁজতে বেরিয়ে পড়ব। তো আমি এদিক ওদিক দেখছিলাম টোটো কাকু কোথায় দাঁড়িয়ে আছে। তারপর কিছুটা এগিয়ে গিয়ে দেখি টোটো কাকু এই যে দাঁড়িয়ে আছে। তারপর দেখো আমাদের টোটো ফাইনালি চলে এলো। এবার আমরা বাড়ি যাওয়ার পথে। তো মা টোটো গাড়িতে উঠে পড়েছে, আমি আর তোমাদের দাদাভাই অনেক উঠে পড়েছি। তারপর চলে এলো দিদি আর দাদা, তারাও টোটোতে উঠে পড়বে। উঠে পড়লে এবার আমাদের টোটোটা ছাড়ার পথে চলে যাব। অনেক লোক ভিড় হয়ে যাচ্ছে, যত সন্ধে হচ্ছে মানে বিকেল বাড়ছে তত লোকের পরিস্থিতি বাড়ছে। কারণ এখানে আশেপাশের লোকগুলো সবাই পিকনিক করতে আসে না, তারা নিজেরা বিশ্রাম করে খাওয়া দাওয়া করে তারপর আর কি আসে। তো দেখতেই পাচ্ছ অনেক লোক এখনও ঘুরতে আসছে, আর আমরা এখন বাড়ির দিকে ফিরছি। কারণ আমরা অনেকটাই সকালে এসেছিলাম, আর আমরা এখন বেলা হয়ে যাচ্ছে বলে ফিরছি। কারণ অনেক শীতের সময় বুঝতেই পারছো, বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি, কোথায় ঠান্ডা লেগে যাবে। তাই আমরা আনন্দ করতে করতে বাড়ির দিকে ফিরছি। আর দাদার ছেলে খুবই আনন্দই ছিল। তো ফুল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লেগেছে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে।